আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আইর মাছ দিয়ে সিমের বিচির দারুণ মজার রেসিপি। তো চলুন দেখে নিই। এখানে আমি সিমের বিচি নিয়ে নিয়েছি, মানে এটা ফ্রোজেন, আর নিয়েছি টমেটো কুচি। আর এখানে আমি রান্না করতে চলে আসলাম। এখানে সামান্য পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাও কিছুটা দিয়েছি। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর আস্ত গরম মশলার মধ্যে তেজপাতা দিয়েছি বা বে লিভস, এবং দিয়েছি দারুচিনি, এবং দিয়েছি এলাচ। তো এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। তারপর দিয়ে দিলাম এখন গুঁড়া মশলাগুলো, যেমন হলুদ, মরিচ, ধনে, জিরা এবং কারি পাউডার, সামান্য একটু পাপরিকা গুঁড়ো এবং সামান্য একটু আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। এই জন্য এই সিমের বিচি খেতে, মানে এই কারিটা খেতে এত সুস্বাদু হয়েছে, মানে মাংসর স্টাইলে রান্না করেছি, খুবই সুস্বাদু। সবাই খেতো, মানে খুবই প্রশংসায় পঞ্চমুখ, মানে এত সুস্বাদু করে মানে সিমের বিচি রান্না করেছি, সবার খুব পছন্দ হয়েছে। তো সেই জন্য আমি নেক্সট ডেতে আবার রান্না করেছি। তার আগের দিন অনেক গেস্ট আসছিল বাসায়, মানে মেহমান, তো সেই জন্য অনেক মানে রান্না করেছিলাম বড় বড় হাঁড়িতে। তো সেগুলো মোটামুটি খাওয়া শেষ। তো তাই আমার হাজব্যান্ড বলল যে তার খুব পছন্দ হয়েছে, তাই নেক্সট ডেতে আয়ের মাছ নিয়ে আসছে, তো সেগুলো দিয়ে আবার রান্না করছি। তার আগে রান্না করেছিলাম পুরো একটা বোয়াল, মানে বড় বোয়াল মাছ দিয়ে এক বিশাল বড় এক হাঁড়িতে, মানে সিমের বিচি দিয়ে রান্না করেছিলাম। সেটাও রেসিপি আমি আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি সিমিলার, জাস্ট মাছটা চেঞ্জ। তো যাই হোক, সিমের বিচিগুলো দিয়ে মশলাটাকে ফার্স্টে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে, তারপর সিমের বিচিগুলো দিয়ে দিলাম। তো একটু পানি দিয়ে সিমের বিচিটাকেও মোটামুটি কষিয়ে নেওয়ার পর মাছগুলোকে আগে থেকে আমি লবণ, হলুদ, সামান্য একটু মরিচও দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি খুব ভালো মতো। তো আয়ের মাছগুলোকেও দিয়ে দিলাম, সঙ্গে টমেটো ফালি, কাঁচামরিচ আর ধনে পাতাটাও অ্যাড করে দিয়েছি, আর সঙ্গে সামান্য পরিমাণে টেস্ট অনুযায়ী লবণ, এবং দিয়েছি পরিমাণ মতো পানি। তো এই তো একটু পরপর নেড়ে দিচ্ছিলাম। আর এটা রান্না যেহেতু অলমোস্ট হয়ে গিয়েছে, আর একবার দুবার নাড়াচাড়া দিলে আর লাস্টের দিকে অবশ্যই ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিতে হবে। তো এই তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমার আয়ের মাছ দিয়ে সিমের বিচি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফিজ।